তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে পাখিগুলো, এই পাখিগুলো হচ্ছে বর্ষার সময় এখানে আসে, আর বর্ষা কেটে গেলে আবার শীতের সময় কিন্তু তারা চলে যায়। তাই আমরা কিন্তু চলে এলাম এখানে ট্রাইবাল মিউজিয়ামে। আর এই মিউজিয়ামে আসার রাস্তাটা কিন্তু অসাধারণ। মেন রাস্তা থেকে যখন টার্ন নিয়ে ভেতরে ঢুকলো, খুবই সুন্দর। বর্ষার সময় যখন খুব বেশি জল হয় তখন এই ব্রিজের ওপরতেই এই নদী বয়ে চলে। কখনো কখনো একটা জায়গাকে চিনতে কয়েকটা দিন লাগে না, শুধু একটা সকাল, একটা টোটো আর একটু ইচ্ছে থাকলেই হয়। আজকের গন্তব্য ঝাড়গ্রাম, যেখানে শহরের ব্যস্ততা পেরিয়ে শুরু হয় শাল সেগুনের সবুজ জঙ্গল, নীরবতার মধ্যে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক রাজবাড়ি, শত বছরের পুরনো মন্দির আর নীরবে বয়ে চলা ডুলুং নদী। আবার এই জঙ্গল আর মাটির সঙ্গেই জড়িয়ে আছে এখানকার আদিবাসী মানুষের জীবনযাত্রা। সকালবেলায় শুরু করে সন্ধ্যার ট্রেনেই ফিরবো কলকাতায়। তাহলে চলুন একদিনে অল্প খরচে ঘুরে দেখি ঝাড়গ্রামকে একটু অন্যভাবে। আমি আকাশ, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল চলো যাই উইথ আকাশ। ঝাড়গ্রাম যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু হয় হাওড়া স্টেশন থেকে। সকাল 6:30টার 22861 ইস্পাত এক্সপ্রেস ধরে সোজা ঝাড়গ্রাম স্টেশন। তবে এই যাত্রার আসল সৌন্দর্য শুরু হয় খড়গপুর বেরোনোর পর। ট্রেনের জানালা দিয়ে তাকাতেই যেন পুরো দৃশ্যপটটা বদলে গেল। শহরের কংক্রিটের জায়গা নিল সবুজ শাল সেগুনের জঙ্গল, চারপাশের লাল মাটির রাস্তা আর তার সঙ্গে মেঘলা আকাশ। তো গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11টা 20, আর আমাদের ট্রেন আমাদেরকে এখানে নামিয়ে চলে গেছে। ট্রেন এখানে আসার কথা ছিল 8:30, বাট রিশিডিউল আর সঙ্গে ডিলে সব কিছু নিয়েই এখন আমাদের 11টা 20-তে আমাদের ট্রেন নামালো। তো চলো যাওয়া যাক, স্টেশনের বাইরে দেখি কি ব্যবস্থা রয়েছে। প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। তো ঝাড়গ্রাম স্টেশনের বাইরে আমরা বেরিয়ে চলে এসেছি। স্টেশনের বাইরেই তোমরা টোটো পেয়ে যাবে। আমরা টোটোর সঙ্গে কথা বলে টোটো বুক করলাম। এখান থেকে রিজার্ভ করে এই ঝাড়গ্রামের বুকে যে সমস্ত জায়গা ঘোরা রয়েছে একদিনের সফরে, সেই সমস্ত জায়গা কিন্তু আমরা কভার করব। তো চলো টোটোতে উঠে পড়ি আর এখান থেকে যাত্রা শুরু করি। তো বন্ধুরা, এই ঝাড়গ্রামে এসে প্রথমে যে স্পটটা আমরা ঘুরবো সেটা হচ্ছে সাবিত্রী মন্দির। আমি এখন চলে এসেছি সাবিত্রী মন্দিরের, দেখো ঠিক বাইরে রয়েছে আমাদের টোটো পার্কিং করলো এখানে। আর এটা হচ্ছে এন্ট্রান্সে তো যাবো, তবে তার আগে দেখো এখানে পুরো সাবিত্রী মন্দিরের যে ইতিহাস সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আর এই মন্দিরটা প্রায় 350 বছরেরও কিন্তু বেশি পুরনো। ঝাড়গ্রামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অন্যতম প্রাচীন নিদর্শন হলো এই সাবিত্রী মন্দির। প্রায় 350 বছরের পুরনো এই মন্দিরে দেবী সাবিত্রী মল্লদেব রাজপরিবারের কুলদেবী হিসাবে পূজিত হয়ে আসছেন। মন্দিরের গম্বুজাকৃতি স্থাপত্য আর পাশের বিশাল সরোবর দুটো মিলিয়ে জায়গাটার পরিবেশটা বেশ শান্ত। তবে এই মন্দিরের আসল আকর্ষণ শুধু এর পুরনো ইতিহাস নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস, পুজোর রীতি আর রাজপরিবারের সঙ্গে জড়িয়ে থাকা নানান গল্প আজও এই মন্দিরকে ঝাড়গ্রামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। আর সেই ইতিহাসের সামনে দাঁড়িয়েই এবার আমাদের ঝাড়গ্রাম ভ্রমণ শুরু। এই ছিল সাবিত্রী মন্দির, আর এবার সাবিত্রী মন্দির ঘুরে এই ঝাড়গ্রামের যে পরবর্তী যে স্পট রয়েছে ঘুরে দেখার, সেখানে আমরা যাচ্ছি। চলো এখন আমরা চলে এলাম ঝাড়গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ঝাড়গ্রাম রাজবাড়িতে। এই রাজবাড়িটি একটি ব্যক্তিগত সম্পত্তি, তাই এটি সাধারণ পর্যটকদের জন্য খোলা কোনো দর্শনীয় স্থান নয়। তবে একটা সময় পর্যন্ত এই রাজবাড়ির চত্বরে পর্যটকদের প্রবেশের সুযোগ ছিল। এখন এখানে থাকতে চাইলে আগে থেকে বুকিং করার ব্যবস্থাও আছে। তো বন্ধুরা, এই সামনে কিন্তু রয়েছে রাজবাড়িটা, আর রাজবাড়ির সামনে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা কিন্তু টুরিস্ট কমপ্লেক্স। এখানে তোমরা রুম বুক করতে পারবে, তোমরা থাকতেও পারবে। এটা ঝাড়গ্রাম রাজবাড়ির আন্ডারেই পড়ছে, কিন্তু গভর্নমেন্ট কমপ্লেক্স। তো বন্ধুরা, এরপরেই আমরা কিন্তু চলে এলাম এখানে ট্রাইবাল মিউজিয়ামে। আর এই মিউজিয়ামে আসার রাস্তাটা কিন্তু অসাধারণ। মেন রাস্তা থেকে যখন টার্ন নিয়ে ভেতরে ঢুকলো, খুবই সুন্দর। এখানে সেগুনের জঙ্গল রয়েছে, আর তার মধ্যে থেকে এই ট্রাইবাল মিউজিয়াম আমরা ঢুকলাম। এই হচ্ছে মিউজিয়ামটা। তো চলো ভেতরে ঢুকি। এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স পয়েন্ট। আর এই মিউজিয়াম তোমাদেরকে বলে রাখি, সোমবার কিন্তু বন্ধ থাকে। সোমবার ছাড়া বাকি যে সমস্ত দিন রয়েছে, সপ্তাহের অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু খোলা থাকে, আর সোমবারটা পূর্ণ বন্ধ। ঝাড়গ্রামকে সত্যি করে চিনতে হলেই শুধু তার জঙ্গল আর ইতিহাস জানলেই হবে না,
চিনতে হবে এই মাটির মানুষের জীবনকেও। আর সেই গল্পটাই তুলে ধরে ঝাড়গ্রামের ট্রাইবাল মিউজিয়াম। এখানে এসে কাছ থেকেই দেখা যায় জঙ্গলমহলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, পোশাক, বাদ্যযন্ত্র, অস্ত্রশস্ত্র আর দৈনন্দিন ব্যবহারের নানান জিনিসপত্র। প্রতিটা জিনিসের মধ্যেই যেন লুকিয়ে আছে একটি করে গল্প, যে গল্প আমাদের শহুরে জীবনের থেকে অনেকটাই আলাদা, অথচ এই মাটির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঝাড়গ্রামের প্রকৃতিকে দেখার পাশাপাশি এখানকার মানুষ আর সংস্কৃতিকে বোঝার জন্য এই জায়গাটা আমার কাছে বেশ লেগেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঝাড়গ্রামের সৌন্দর্য। ঝাড়গ্রামের বুকে এই ট্রাইবাল মিউজিয়ামের যেই পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে আমার। তো চলো এরপর আমরা আমাদের যে পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি কনক দুর্গা মন্দিরের পথে, আর তার মাঝেই কিন্তু পড়বে কেন্দুয়া বলে একটা গ্রাম। সেই গ্রামে আমি দাঁড়িয়েছি। কেন্দুয়ার নামটা তোমরা অনেকেই হয়তো শুনেছো। আর এখানে কিন্তু একটা অসাধারণ দৃশ্য আমি দেখতে পাচ্ছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে পাখিগুলো, এই পাখিগুলো হচ্ছে বর্ষার সময় এখানে আসে, আবার বর্ষা কেটে গেলে আবার শীতের সময় কিন্তু তারা চলে যায়। তো বেশ ভালো লাগছে, এখান থেকে বিশাল বড় বড় পাখি। তো বন্ধুরা, এবার আমি চলে এলাম চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে। এই মন্দিরের ভেতরে ঢুকছি, আর এখানে টোটোর পার্কিংয়ের জন্য কিন্তু চার্জ লাগে 40 টাকা করে, সেটা আমাদেরকে দিতে হবে। আর এখানে রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে, এই দেখো কি দারুণ। তো টোটো আমাদেরকে যেখানে নামালো সেখান থেকে আরও প্রায় 10 মিনিটের মতো আমাদেরকে হাঁটতে হলো। হেঁটে এখন পৌঁছে গেলাম এই কনক দুর্গা মন্দিরে। এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের চত্বর। আর এই চত্বরে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিন্তু এরকম বানর রয়েছে। তো তোমরা খাবার দাবার যারা নিয়ে আসবে তারা কিন্তু সাবধানে, হাতে কিন্তু কোনো রকম খাবার রাখবে না। ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে আছে আর এক ইতিহাস, চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। শোনা যায় প্রায় 600 বছর আগে রাজা গোপীনাথ স্বপ্নে দেবীকে দর্শন পাওয়ার পর এই মন্দির প্রতিষ্ঠা করেন। তবে এই মন্দিরের গল্প শুধু ইতিহাসেই থেমে নেই। চারপাশের ঘন জঙ্গল, পুরনো গাছপালা আর পাশ দিয়ে বয়ে চলা ডুলুং নদী পুরো জায়গাটাকেই যেন একটা অন্যরকম আবহাওয়া এনে দেয়। একদিকে কয়েকশো বছরের বিশ্বাস, অন্যদিকে প্রকৃতির নিস্তব্ধতা। এই দুয়ের মিলনেই কনক দুর্গা মন্দির হয়ে উঠেছে ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। তো এরপরে যে আমাদের স্পট রয়েছে সেটা হচ্ছে ডুলুং নদী। আর এই ডুলুং নদী হচ্ছে কনক দুর্গা মন্দিরের পাশ দিয়ে, দেখো এখানে একটা অ্যারো করা রয়েছে, এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে ডুলুং নদীর দিকে। সামনে এখান থেকে খুব বেশি দূরত্ব নয়। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে ডুলুং নদী, সুবর্ণরেখার একমাত্র উপনদী ডুলুং নদী। আর এইটা হচ্ছে মন্দির থেকে প্রায় 5 মিনিটে আমরা হেঁটে এখানে পৌঁছে গেলাম। আশপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, বেশ মনোরম পরিবেশ। আর এই দিকটা রয়েছে পুরো ফাঁকা জায়গা, আর এদিকে কিন্তু নদী বয়ে চলেছে। তোমরা বুঝতেই পারছো ভরা বর্ষাতে নদীর জল এখন পুরো থই থই করছে, আর বেশ ভালো লাগছে। লাল মাটির পুরো মরামের রাস্তা পাশেই রয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে যে ডুলুং নদী দেখালাম সেই নদীটা দেখো, এইখানে এসে একটা ব্রিজ রয়েছে, ছোট একটা ব্রিজ। সেই ব্রিজের কাছে প্রায় জল কিন্তু অনেকটা ভরে উঠেছে, আর এখানে কিছুটা লক গেটও রয়েছে। সেই জন্য এই দিকে জল শান্ত, আর এই দিকে জল কিন্তু বিশাল স্পিডে পড়ছে লক গেটের জন্য। ডুলুং নদীর ধারে জঙ্গলের সবুজের মধ্যে দাঁড়িয়ে আছে চিল্কিগড় রাজবাড়ি। একসময় এই জায়গাতে ছিল রাজ পরিবারের জমজমাট জীবন, আর আজ সময়ের সঙ্গে সেই রাজকীয় জৌলস অনেকটাই ম্লান। পুরনো রাজবাড়ির দেওয়াল, ভাঙা স্থাপত্য আর চারপাশের নিস্তব্ধতা সবকিছু মিলিয়েই এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস এখানে এখনো এই জায়গার আনাচে কানাচে লুকিয়ে আছে। তবে এই রাজবাড়ির গল্প শুধু রাজার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির আর এই এলাকার দীর্ঘ ইতিহাসও। আর সেই ইতিহাসের সাক্ষী হয়েই আজও দাঁড়িয়ে আছে এই পুরনো রাজবাড়ি।
এই ঝাড়গ্রামে ঘুরতে এসে একদিনে তোমরা কি কি ঘুরে দেখতে পারবে সেইটা একটু বলে দিই। প্রথম কনকদুর্গা মন্দির, আচ্ছা, তিলকিওর রাজবাড়ি, ডুলুং নদী, কেন্দুয়া জঙ্গলে পাখি, মিউজিয়াম, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির আর চিড়িয়াখানা। তো বুঝতেই পারছো এই সমস্ত জায়গা কিন্তু তোমরা একদিনেই এসে ঘুরে দেখতে পারবে, মানে সকালে ট্রেনে করে এসে আবার রাতে কিন্তু ট্রেনে করে ব্যাক করতে পারবে। তো দাদা আপনার নাম্বারটা একটু বলে দিন। 7602963037। তো তোমরা যারা এখানে আসবে তোমরা অবশ্যই এই নাম্বারে ফোন করে দাদাকে আগে থেকে বুক করে রাখতে পারো। তো এই পুরো সফরটা আপনি কততে ঘোরাবেন, যারা আসবে তাদের জন্য কত পড়বে? এইগুলা যা যা বললাম এগুলা যদি করা হয় 700 টাকা পড়বে। আচ্ছা, 40 টাকা পার্কিং, ওটা মানে 740 টাকা টোটাল পার্কিং নিয়ে। তো আমি এখন চলে এলাম আজকের দিনের যে আমার সবচেয়ে লাস্ট যে স্পট, এটা হচ্ছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিয়ার পার্ক মেনলি, মানে হচ্ছে চিড়িয়াখানা। তো চলো ভিতরে ঢুকি। আর এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে পার হেড 25 টাকা করে, 12 বছরে যদি ঊর্ধ্বে হয়। এবার ইতিহাসের পাতা দেখে একটু বেরিয়ে চলে এলাম জঙ্গলের আরও কাছাকাছি। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। সবুজে ঘেরা এই পার্কে রয়েছে জঙ্গলমহলের বিভিন্ন বন্যপ্রাণী ও পাখি, আর সেই সঙ্গে রয়েছে প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটানোর সুযোগ। এখানে ঘুরতে ঘুরতে একটা জিনিস বেশ ভালো লাগবে, শহরের চিড়িয়াখানার মতো কংক্রিটের পরিবেশ নয়। চারপাশের সবুজ আর জঙ্গলের আবহতে পশু পাখিদের দেখার অভিজ্ঞতাটাও অনেকটাই আলাদা করে দেয়। তাই ঝাড়গ্রামের একদিনের সফরে প্রকৃতি আর বন্যপ্রাণীর দুটোই কাছ থেকে দেখতে চাইলে এই জায়গাটা অবশ্যই রাখা যায়। তো বন্ধুরা এই ছিল আজকের একদিনের সফরে ঝাড়গ্রাম ভ্রমণের গল্প। তো আজকে আমাদের কিন্তু আবার সন্ধ্যাবেলা ট্রেন রয়েছে 6টা 15 জনশতাব্দী এক্সপ্রেস, তো ঝাড়গ্রাম থেকে সেটা আমরা ধরবো। তো চলো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।